হ্যালো, আসসালামু আলাইকুম। নিডমি লিমিটেডের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেকেই হয়তো মেম্বারশিপ অ্যাকাউন্ট করতে পারছেন না বা অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমে আমরা দেখব কিভাবে একটা মেম্বারশিপ অ্যাকাউন্ট আমরা করতে পারি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে মনে হয় সবাই পারবেন। খুব কঠিন কোনো রেজিস্ট্রেশন প্রসেস না, খুব সহজ একটা প্রসেস। তো আমরা শুরু করি কিভাবে আসলে আমরা একটা মেম্বারশিপ রেজিস্ট্রেশন করব। প্রথমে আমরা নিডমির ওয়েবসাইটটাতে আসব। এটা নিডমির একটা ওয়েবসাইট। আমরা উপরে ডান দিকের কর্নারে দেখলে দেখা যাবে এখানে একটা সাইন ইন বাটনটা আছে। তো ফার্স্ট আমরা এখানে একটা ক্লিক করব। এই ড্যাশবোর্ডটা আসবে সবার সামনেই, মোবাইলে হোক, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার, সব জায়গায় এই ড্যাশবোর্ডটা আসবে। আসলে আমরা প্রথমেই চিন্তা করবো আমরা যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব, সেই সময় আমরা রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করব। এটা ক্লিক করলে তখন এখানে মোবাইল নাম্বার এবং ওটিপি কালেক্ট করতে হবে। তো ফার্স্ট যে যার নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা এখানে প্রথমে দিতে হবে। তো আমরা একটা নাম্বার আমরা দিয়ে দিই। এই নাম্বারটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো নাম্বারটা বসিয়েছি, এরপরে আমরা সেন্ড ওটিপি বাটনে ক্লিক করব। আমরা একটা ওটিপি পাবো এই নাম্বারে। আমরা দেখি ওটিপিটা আসলে আমরা ওখানে বসিয়ে দিব। আমরা ওয়েট করছি ওটিপির জন্য। ওটিপিটা এখনো আসে নাই। নাম্বারটা ঠিক আছে। হ্যাঁ, আমাদের ওটিপিটা চলে আসছে 602905। আই থিঙ্ক এটাই আমি দেখেছি, 602905। ওকে, এটা ভেরিফাই করার জন্য আমরা, হ্যাঁ, আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমাদের দেখেন যে নাম্বারটা দিয়ে আমরা ভেরিফাই করেছি সেই নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের পুরো নামটা এখানে দিব, একটা ইমেল অ্যাড্রেস দিব, একটা ইউজার নেম দিব এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা এই ফর্মের প্রত্যেকটা অপশন আমরা পূরণ করব। তো শুরু করি, আমরা একটা নাম দিই। আমি এই নামটা দিচ্ছি এবং এটার সাথে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আমরা এই ইমেল অ্যাড্রেস দিলাম। একটা ইউজার নেম, আমি আমার ওই নামটাকেই ইউজার নেম হিসেবে এখানে বসিয়ে দিলাম, বাট কোনো স্পেস আমরা দিলাম না। মানে যেহেতু নামের মধ্যে একটা স্পেস আছে উপরে যখন আমরা বসিয়েছি, বাট ইউজার নেমের ক্ষেত্রে আমরা কোনো স্পেস দিব না, পুরো দুইটা নাম একসাথে বসিয়ে দেবো। বা কেউ যদি তার একটা নাম দিয়েও করতে পারে, করবে, সমস্যা নেই। এখানে আমরা পাসওয়ার্ডটা বসাবো, রিপাসওয়ার্ডটাও দিতে হবে। রিপাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে দেব ওয়েবসাইট বা ফেসবুক ইউআরএল বলছে। আপনার নিশ্চয়ই একটা ফেসবুক আইডি আছে, সবারই একটা ফেসবুক আইডি থাকে। আমরা সেই আইডির ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দেব। আর এখানে যেহেতু শপ অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমরা আসলে আমাদের আমরা যেখানে থাকি, কোনো কুরিয়ার গেলে আমরা যে অ্যাড্রেসে মানে পিক করতে পারবো বা রিসিভ করতে পারবো সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমার এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এবং আমার ডিস্ট্রিক্ট ঢাকা, আমি ঢাকা থেকে কাজ করছি। সেকেন্ড, এইখানে একটা রেফার কোড, যদিও ইফ দেয়া আছে, বাট আমরা এখানে একটা রেফার কোড আপনাদেরকে প্রোভাইড করতেছি, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। আমাদের অ্যাডভার্টাইজমেন্টেও এই কোডটা দেয়া আছে। তো সবাই এই কোডটাকেই এখানে
বসিয়ে দেবেন M1224। দেওয়ার পরে এখানে দেখেন মোবাইল ব্যাংকিং বা বিকাশ নাম্বার এগুলো আসলে আমাদের এখানে সাজেশনে দেওয়া আছে, তো আমরা এগুলো নাও দিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা আরেকটা জিনিস এখানে দেওয়া আছে এনআইডি, কেউ যদি আর এনআইডি দিতে পারেন দিবেন, যদি দিতে না চান কোনো কারণে আপত্তি যদি থাকে তাহলে এখানে কোনো একটা ছবি আপনি এখানে আপলোড করে দিন, কিন্তু সেই ছবিটা যেন মানে ভালো কিছু ছবি হয়, এমন কোনো ছবি দেন না যেটা দৃষ্টিকটু লাগবে। তো আমি এখানে একটা সিনারির ছবি এখানে আপলোড করে দিচ্ছি, দুই পাশেই দুইটা, আমি জাস্ট একই ছবি দুই জায়গায় দিয়ে দিচ্ছি। আমি দুইটা জায়গায় দেওয়া হয়ে গিয়েছে। তারপরও আমি আরেকবার চেষ্টা করব মোর ফর্মের প্রত্যেকটা অপশন, দেখেন যে প্রত্যেকটা কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা আবার একটু চেক করে দেখব, কারণ এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, যেগুলো লাল স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো দিতে হবে আপনাকে, ঠিক আছে। আর আমরা রেফারেল কোডের ক্ষেত্রে এই কোডটা আপনাদের ইউজ করতে বলতেছি এই কারণে যে আমরা বুঝতে পারবো আপনারা মেম্বার হচ্ছেন, এবং আমাদের এখানে একটা লিমিটেড মেম্বার হওয়ার জন্য দেয়া আছে, তো আমরা সেই কারণেই এই মেম্বার কোডটা প্রোভাইড করছি। তো সব কিছু চেক করে যখন দেখবো যে সব ঠিকঠাক আছে, তখন একদম নিচে এসে এখানে একটা টিকমার্ক করে দিব। দেওয়ার পরে এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনটা আমরা সাবমিট করে দেব। দেখেন আমার এটা এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা সাবমিট সাকসেসফুলি ডান দেখাচ্ছে। এখন এটা আমরা আমাদের অফিস থেকে আপনাদের এই অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করব, একটু দেখব সব ঠিকঠাক আছে কিনা, এবং আমরা এটা পাওয়ার হয়তো 5 থেকে 10 মিনিটের মাথায় আমরা অ্যাপ্রুভ করে দেব, এবং তারপরে আপনারা আপনাদের আইডিটা লগ ইন করতে পারবেন এবং আমাদের এখান থেকে পাইকারি দামে প্রোডাক্টটা কিনতে পারবেন। তো আরেকটা ভিডিও আপনাদেরকে আমরা প্রোভাইড করব কিভাবে আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে হয়, কিভাবে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে, প্রাইস কিভাবে বসাইতে হবে, অ্যাড্রেস কিভাবে বসাইতে হবে, সবকিছু আমরা ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা জাস্ট রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দেখিয়েছি, এবং এটার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সহজে সম্পন্ন করতে পারবেন এবং আমাদের সাথে দীর্ঘমেয়াদী প্রোডাক্ট কিনতে পারবেন, সেটাই আমরা আশা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ নেটমির তরফ থেকে। আসসালামু আলাইকুম।